তাসকিন আহমেদ বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা পেস বোলার। তার বোলিং পারফরম্যান্স সত্ত্বেও দুর্ভাগ্য যেন তার পিছু ছাড়ে না। বিপিএল 2025-এ তার দল দুর্বার রাজশাহী সাফল্য অর্জন করতে না পারলেও তাসকিন তার অনবদ্য বোলিং দক্ষতার মাধ্যমে একাধিক রেকর্ড গড়েছেন। যদিও দলের অপর্যাপ্ত শক্তির কারণে প্লে অফে যেতে পারেনি তারা, তাসকিনের বোলিং এখনও সবার মনোযোগ আকর্ষণ করেছে। চলতি বিপিএলে তাসকিন আহমেদ 12টি ম্যাচে 12 ইনিংস বল করেছেন এবং এই সময়ের মধ্যে তিনি তুলেছেন 25 উইকেট, যার গড় ছিল 12। তার ইকোনমি রেট ছিল 6.49, যা একটি অসাধারণ পরিসংখ্যান। এছাড়াও স্ট্রাইক রেট ছিল 11.12, যা আরও একবার তার দক্ষতার প্রমাণ। তাসকিনের ব্যতিক্রমী পারফরম্যান্স তাকে অনেক প্রশংসা এনে দিয়েছে, তবে দলের খারাপ পারফরম্যান্স এবং কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তে তার সহকর্মীদের অসফলতার কারণে রাজশাহী দলটি শেষ পর্যন্ত প্লে অফে জায়গা করে নিতে পারেনি। তাসকিনের দুর্ভাগ্য যে তার অসাধারণ বোলিং সত্ত্বেও তার দল অতিরিক্ত সমর্থন না পাওয়ায় তারা প্লে অফে উঠে আসতে পারল না। তাসকিনের ব্যতিক্রমী বোলিং পারফরম্যান্স রাজশাহী দলের জন্য আশার সঞ্চার করেছিল, কিন্তু সবার সেরা পারফর্মার রায়ান বার্ড, বিজয় শঙ্কর এবং ইয়াসির রাব্বি শেষ পর্যন্ত প্রত্যাশিত পারফরম্যান্স দিতে ব্যর্থ হয়েছিলেন এবং দলের দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। রাজশাহী দলে তাসকিন ছাড়া মূলত আর কোনো শক্তিশালী দেশি ক্রিকেটার ছিল না। তাসকিন এবং বিজয় ছাড়া দলের অন্যরা ব্যর্থ ছিলেন, তবে তাসকিন একাই নিজের দায়িত্ব পালন করেছেন, আর তার বোলিংয়ের মধ্যে অসাধারণ কিছু মুহূর্তও ছিল। তাসকিনের বোলিং তার দলের জন্য একমাত্র সঞ্চারক শক্তি ছিল। এখন পর্যন্ত বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ডে তাসকিন আহমেদ সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন। সাকিবের 2019 সালে 23 উইকেট ভেঙে তাসকিন 2025 সালে 25 উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়েছেন। গত 26শে জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নেমে তিনি এক অনন্য নজির স্থাপন করেছেন। বিপিএলে এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট শিকারের এই রেকর্ড গড়ে তাসকিন আরও একবার প্রমাণ করেছেন যে তিনি একজন বিশ্বমানের পেস বোলার। যদিও তার দল পারফরম্যান্সে এগিয়ে আসতে পারেনি, তাসকিনের সেই ধারাবাহিক সাফল্য তাকে সবসময় আলাদা করে রাখবে। এত দুর্দান্ত বোলিং সত্ত্বেও প্লে অফে যেতে পারেনি তাসকিনের দল। রাজশাহী দলটি শেষ 3টি ম্যাচে জয় হাসিল করেছিল, তবে শেষ পর্যন্ত কোয়ালিফাই করতে পারেনি তারা। আগের বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলতে গিয়ে 13 উইকেট নিলেও তার দল কোয়ালিফাই করতে পারেনি। একই দুর্ভাগ্য তিনি ঢাকা ডায়নামাইটস এবং সিলেট স্ট্রাইকার্সের হয়েও খেলেও বরণ করেছেন। এছাড়া তাসকিনের জন্য একটি দুঃখজনক বিষয় হলো যে তার অসাধারণ পারফরম্যান্স সত্ত্বেও তার দলগুলো প্লে অফে সুযোগ পায়নি। এটি তার প্রতিভা ও কৃতিত্বের প্রতি এক ধরনের অসম্মান। তবে তাসকিন কখনো হতাশ হননি। তার একমাত্র লক্ষ্য ছিল দলের জন্য সর্বোচ্চ কাজ করা। বিপিএলের ইতিহাসে তাসকিনের এই অসাধারণ বোলিং কার্যক্রম তাকে একটি আলাদা জায়গায় নিয়ে এসেছে। তার দারুণ বোলিং স্টাইল, লাইন লেন্থ এবং গতি তাকে আন্তর্জাতিক ক্রিকেটে আরও বড় প্রতিযোগিতার দিকে নিয়ে যেতে পারে। তাসকিনের প্রতি ক্রিকেট প্রেমী ও সমালোচকরা সর্বদা আশাবাদী। দলের পারফরম্যান্সের উপর নির্ভর না করে তার কৃতিত্ব ও সাফল্য আগামী দিনে আরও বেশি আলোচিত হবে। তার গতি, কৌশল এবং পরিশ্রম তাকে আন্তর্জাতিক ক্রিকেটে শীর্ষে পৌঁছানোর জন্য প্রস্তুত করে রেখেছে। তাসকিনের জন্য ভবিষ্যৎ উজ্জ্বল এবং তার এই ধারাবাহিক সাফল্য তাকে একদিন বাংলাদেশের ক্রিকেটের অল টাইম গ্রেটদের কাতারে দাঁড় করাবে। আসলে তাসকিন আহমেদ বর্তমান এবং ভবিষ্যতের ক্রিকেটে এক উজ্জ্বল নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়ে থাকবে। বিশ্ববিদ্যালয়ের মাঠে যে ধরনের কঠিন পরিশ্রম এবং প্রতিভা দেখা যায়, তাসকিনের বোলিং তার অন্যতম উদাহরণ। তার এই পথ চলা সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এখন পর্যন্ত বিপিএল 2025-এ তাসকিনের দুর্ভাগ্যের সাথেও তার অসাধারণ পারফরম্যান্স পৃথিবীকে নতুন রেকর্ড উপহার দিয়েছে। তাসকিনের এই সাফল্য শুধু তাকে নয়, তার পুরো দলের এবং বাংলাদেশের ক্রিকেটকে গর্বিত করেছে।